প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে পঞ্চায়েতে ভরাডুবির দায়ভার ব্লক সভাপতির উপর চাপিয়ে তাকে পচা আপেল বলে কটাক্ষ বিধায়কের। নতুন বছরেও গোষ্ঠীদ্বন্দ্ব পিছু ছাড়ল না তৃণমূলের। বছরের প্রথম দিন প্রতিষ্ঠা দিবসে একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতির পৃথক অনুষ্ঠান। পঞ্চায়েতে ভরাডুবি নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে ব্লক সভাপতিকে পচা আপেল বলে কটাক্ষ করলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তিনি এই ব্লকের ব্লক বি সভাপতির বিরুদ্ধে তুললেন দুর্নীতির অভিযোগ। নাম না করে ব্লক সভাপতিকে আক্রমণ শাহালেন যুব সভাপতিও। পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন নিয়ে উগড়ে দিলেন ক্ষোভ। লোকসভার প্রাক্কালে আরও চওড়া আছে শাসক দলের অভ্যন্তরে ফাটল, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাঁচল বিধানসভার অন্তর্গত বি জোনে এদিন দুটি পৃথক প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ কুশিদা অঞ্চলের কাপাইচন্ডিতে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান করেন। অন্যদিকে ব্লক সভাপতি মানিক দাস কুশিদা অঞ্চলেরই ভাটল এলাকায় আরও একটি অনুষ্ঠান করেন। এদিকে দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন। এদিন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ মঞ্চ থেকে ব্লক সভাপতি মানিক দাসকে তীব্র আক্রমণ করেন। পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির সমস্ত দায়ভার চাপান ব্লক বি সভাপতির ওপর। পচা আপেল বলে মানিককে কটাক্ষ করেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। বিধায়ক বলেন, একটি ঝুড়িতে একটি পচা আপেল থাকলে বাকি আপেলগুলোকেও পচিয়ে দেয়। পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিতরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। তার অভিযোগ, প্রার্থী হিসেবে বিধায়ক এবং ব্লক সভাপতির স্বাক্ষর নিয়ে যাদের নাম পাঠানো হয়েছিল, পরবর্তীতে ব্লক সভাপতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের পরিবর্তন করেছিলেন। তাই এই জন্য 4টি অঞ্চল হাতছাড়া হয়েছে তৃণমূলের। এবং লেখা আছে এখানে, অনেকেই জানে একটা ডালিতে যদি কিছু আপেল থাকে, একটা আপেল যদি পচে যায় তার টেন্ডেন্সি হচ্ছে সব আপেলগুলোকে পচিয়ে দেওয়া। কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, আমরা একটু ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে, আমাদের নেতৃত্বেরও ভুল হয়েছে। যখন যে আপেলটা পচেছিল, আমরা যদি সেদিন সেই পচা আপেলটাকে তুলে দিতাম, তাহলে আপনি আমার তৃণমূল কংগ্রেস দিতে পারবেন। এটা আমাদের একজন শিক্ষিত মানুষ, শুনেছি তিনি একটা স্কুলের মাস্টারি করেন। আমি এবং শেখরও ছিলেন, অনেক নেতৃত্ব ছিলেন এলাকার। কি বলবেন আপনি? আমার কাছে জানা নেই। তিনি যখন করছেন নিশ্চয়ই এখানে দলের স্বার্থে করছেন কিনা জানি না, তবে নিজের পকেটের স্বার্থে করছেন এটা আমার মনে হয়। মঞ্চ থেকে আপনাকে পচা আপেল বলে কটাক্ষ করতে দেখা গেল ব্লক সভাপতিকে, এটা নিয়ে কি বলবেন? না, এটা শুধু ব্লক সভাপতি এরকম পচা আপেলের কাজ করেছেন বলেই তো আমি তাকে বলছি, নাহলে 4টে অঞ্চল বিরোধীদের কাছে যাই কিন্তু যারা এলাকার মানুষ টিকিট দিলেন, আমার সই আছে, ওর সই আছে, সেই মানুষগুলোকে বাজারে ডেকে নিলামের মাধ্যমে বিক্রি করে দিলেন। আজকে যদি ওই কাজটা না করতেন তাহলে তো 4টে অঞ্চলের প্রধানই তো তৃণমূল কংগ্রেসের হতেন। ব্লক সভাপতির জন্যই এই ভরাডুবি, এটা আপনাকে বলতে দেখা গেল মঞ্চ থেকে। এটা তো বাস্তব সত্য। জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের বক্তব্য, তাকে 2 জায়গাতে ডাকা হয়েছিল আর মানিক দাসকে ব্লক সভাপতি করেছে নিহার বাবু। ওনাদের নিজেদের মধ্যে কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। ব্লক সভাপতি মানিক দাস আমাকে ডেকেছিল, যেহেতু পার্টির দিবস পালন হচ্ছে, মমতা ব্যানার্জির নামে পার্টির প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, আমাদেরকে ডেকেছিল। আমি কিন্তু ওখানে গিয়ে হাজির হয়েছি। এখানে নিহারদাও ডেকেছে, বা এখানে আমাদের শেখর, এখানেও ওয়ান বিয়ের, এখানেও নিহারদার নেতৃত্বে এখানেও পার্টি প্রতিষ্ঠা দিবস পালন হলো। এখানে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পার্টি অফিস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পার্টির প্রতিষ্ঠা দিবস পালন হলো, এই জন্য আমি 2 জায়গায় গেলাম। হরিশ্চন্দ্রপুর 1 বি ব্লক সভাপতি মানিক দাস জানান, রাজ্যের নির্দেশ মেনে তিনি এখানে অনুষ্ঠান করেছেন। জেলা পরিষদ সদস্য উপস্থিত ছিলেন। দুস্থদের জন্য বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। সভাপতি তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় জেলা সভাপতি রবীন্দ্র বক্সির নির্দেশে আজকে আমরা হরিশ্চন্দ্রপুর 1 বি ব্লকে 27তম প্রতিষ্ঠা দিবস পালন করলাম। এই মঞ্চে উপস্থিত ছিল আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, পাশাপাশি আমাদের পাশের
আরেকজন জেলা পরিষদের মেম্বার মদিনা খাতুন, আমার 4টে অঞ্চলের প্রেসিডেন্ট, আমার মুর্শিদাবাদ অঞ্চলের প্রধান এবং সর্বোপরি আমার যে 46খানা জনপ্রতিনিধি রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির 7 জন প্রত্যেকে উপস্থিত ছিল এবং পাশাপাশি অনেক লোকও ছিল। আমরা যে মেসেজটা মানুষকে দিতে চাইলাম সেটা হচ্ছে যে আগামীতে যে 2024-এর যে ভোট রয়েছে সেই ভোটে আমরা এখান থেকে বিজেপিকে 4টা অঞ্চলে আমরা বিপুল সাফল্য পাবো এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে। এই প্রসঙ্গে বিজেপি নেতা রূপেশ আগরওয়ালের কটাক্ষ, নিশ্চয়ই বিধায়ক এবং ব্লক সভাপতির মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে, এটাই তৃণমূলের সংস্কৃতি, এইভাবে তৃণমূল একদিন শেষ হয়ে যাবে, লোকসভা ভোটে মুছে যাবে তৃণমূল। এটা তো কোনো নতুন কথা নয়। তৃণমূল কংগ্রেস মানেই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা প্রকাশ্যে আসার কোনো ব্যাপার নয়। এটা শুরুদিন থেকে যবে থেকে দল তৈরি হয়েছে এদের, তবে থেকেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে। আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর তার মধ্যে ব্যতিক্রম যায় কেন? নিহারঞ্জন ঘোষের সাথে তাদের যারা ব্লক নেতৃত্বের মধ্যে যারা আছেন তাদের সাথে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছে। এটা তো নতুন কিছু নয়। প্রত্যেকবার যতবার প্রতিষ্ঠা দিবস আসে ততবারই দেখা যাচ্ছে যে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায়, যতগুলো পার্টি অফিস, যতগুলো নেতা, ততগুলো জায়গায় এদের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। তো স্বাভাবিক এই দল থাকতে পারে না।